আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান নরনারী ঈমানদার ওই সমস্ত মুসলমান নরনারী যারা আত্মসমালোচনা করে জীবন যাপন করে, ভুলগুলো শুধরিয়ে নেয়। আর আল্লাহ নবী বলেন আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি নেয় তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ, তারাই বুদ্ধিমান। বুদ্ধিমানদেরকে দেখা যায় আপনার সহজ সরল, ঠিক নেই? সমাজে যেগুলো প্রতারক, ধূর্ত, ধোঁকাবাজ, এরা জাহান্নামী। আল্লাহ নবী বলেছেন আহলুল জান্নাতে দুলহুন বুলহুন, জান্নাতীরা হবে সহজ সরল। জান্নাতি লোক হবে কি? সহজ সরল। ওদের মধ্যে কোনো প্যাচগোছ থাকবে না, ভিতরে স্বচ্ছতা থাকবে। আর যেগুলি গরল, ধূর্ত, ধোঁকাবাজ, অহংকারী, বদমেজাজি, এগুলি সব জাহান্নামী। এজন্য আল্লাহ নবী বলেন আহলুল জান্নাতে দুলহুন বুলহুন, জান্নাতি মানুষ সহজ সরল হবে। জান্নাতি মানুষের ভিতরে কোনো প্যাচ থাকবে না। জান্নাতি মানুষ কখনো আরেকজনের জমি রেকর্ড করে নিজের নামে নিবে না। জান্নাতি মানুষ কখনো অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে মামলা ঠুকবে না। জান্নাতি মানুষ কখনো কারো আইল ঠেল্লা নিজের মধ্যে নিবে না। জান্নাতি মানুষ কখনো আরেকজনের ক্ষেতের মরিচ ছিঁড়িয়া নিবে না। জান্নাতি মানুষ কখনো অন্যের ফসল ঘরে উঠাবে না। জমি দখলের মধ্যে যাবে না। টেটা বর্ষা লইয়া ঝগড়ার মধ্যে যাবে না। কি কথা বুঝে আসছে? জান্নাতি মানুষের দিল নরম, কারো কষ্ট দেখলে দৌড়ে ঝাঁপায়া পড়ে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু এত বড় সাহসী যোদ্ধা ছিলেন, ইসলামের মহান শাসক। ইসলামের ভিতরে আসার পরে নরম দিল হয়ে গেছেন। কোন প্রজার কষ্ট হইছে, কোন সাহাবীর বাড়িতে খানা নাই, শুনছে, বাইতুল মাল থেকে নিজে পিঠে বোঝা বহন করে খাদ্য তার বাড়িতে পৌঁছে দিছে। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যখন ইসলামের মূল ধারায় চলে আসে, মূল থিম বুঝতে পারে, হাকিকত বুঝতে পারে, তখন ওই মানুষ দ্বারা অন্যায় হয় না। এজন্য নবীজি বলেন আমেলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি নিতেছো তোমরাই সফল কাম, তোমরাই বুদ্ধিমান। আর যারা আখিরাতের প্রস্তুতি নাই, কোত্থেকে পয়সা আনলো, কোত্থেকে খাইলো, কোত্থেকে মাইরে আনছে, খবর নাই, খালি গ্রহণ করলো আর খাইলো, যা ইচ্ছা তাই করলো, কয় না, এরা কখনো বুদ্ধিমান নয়। আল্লাহ নবী বলেন লান তাজুলা কাদাম ইবনে আদামা, বনি আদম কদম নাড়াইতে পারবে না হাসরের ময়দানে, হাত্তা ইউসআলান আরবাইন, চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া, আন উমরিহি ফিমা আফনা, তার জীবনের হায়াতের সময় কোন কাজে ব্যয় করছে, কোন কাজে ব্যয় করছে, এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এ আল্লাহর বান্দা বান্দি, 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাইছো, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি কাজে হায়াতের সময় নষ্ট করছো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কুফার মসজিদে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দাড়ি ভিজিয়ে ভিজিয়ে বলতে চায়, রে আমি তো 60 বছর হয়ে গেছে, 15 বছর চলে গেছে নাবালকিতে, 15 বছর চলে গেছে ঘুমের মধ্যে। 6 ঘন্টা করে ঘুমাইলে 60 বছরে কত? 15 বছর ঘুমে চলে গেছে। 15 বছর নাবালকিতে চলে গেছে, 15 বছর যৌবনে কেটে গেছে। যৌবনের পাগলামি, যৌবনের তারুণ্যতা, তরুণ সঙ্গ এখানে আছে দেখলাম। তারুণ্যদের তো হুঁশ নাই, নাচ গান, ফুটবল টিম, ক্রিকেট টিম, এইটা টিম সেটা টিম, নৌকা বাইচ কি, তারপরে ঘোরা, কোথায় সাজে গেছে, কোথায় কুজে গেছে, সব সেখানে তারা, ঠিক নেই? তরুণদের হুঁশ নাই, বেহুশ। তো 15 বছর চলে গেছে তারুণ্যের মধ্যে, যৌবনে কেটে গেছে,
10 বছর গেছে মিনিমাম অর্থ কামানির পিছনে। যারা লন্ডনে যায় তারা 10 বছরে পারে না, আরো টাইম লাগে, ঠিক নেই? শুধুমাত্র এখানে আইসা ফুলসাইনের কোনার মধ্যে একটু দোতলা বাড়ি করার জন্য 30 বছর লন্ডনের ওয়েটার হিসাবে কাজ করছে, 25 বছর ওয়েটার হিসাবে কাজ। আমরা তো দেখে আসি, দুনিয়া দেখছি, সব শূন্য, জিরো রেজাল্ট, শূন্য। জিজ্ঞেস করেন সকলকে যারা আজকে লন্ডন করতেছে, ইউরোপ করতেছে, আমেরিকা করতেছে, ওদের রেজাল্ট শূন্য। ওই টাইমটায় যারা বিয়ে শাদী করে নাই, যৌবন চলে গেছে। এখন 40 বছর আসলে গিয়ে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হইব? এখন কি আর সুখ সংসার আছে? শুধু একটা দোতলা বাড়ি করার জন্য জীবনের যৌবন সব শেষ করে ফেলছে। এটা শুধু লন্ডনের কথা বলছি না, সব জায়গারই একই অবস্থা। শুধু বাড়িঘর কেমনে করবে এই তালে আছে। এই জন্য বলছিলাম ভাইরা বাবাজিরা গো, জীবনের হিসাব নিকাশ মিলিয়ে যেতে হবে। কখন কার ডাক পড়ে যায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, এই যৌবন কোন কাজে ব্যয় করেছ? ধরলাম 10 বছর দুনিয়ায় টাকা কামানোর পিছনে ঢালছেন, 5 বছর আলী রাজন হিসাব মিলাইতে, আলী কাররামাল ওয়াজহু 5 বছর অসুখ বিসুখে চলে গেছে। দেখেন না কত সময় মানুষ বাসায় পড়ে থাকে, জ্বর হয়, ঠান্ডা হয়, এটা হয়, সেটা হয়, ইবাদত করতে পারে না। আলী কাররামাল ওয়াজহু জীবনের 60 বছরের হিসাব মিলিয়ে মিম্বরের উপরে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলতেছেন, আরে এখন তো খালি হাতে রওনা হইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হলো সময়। সময় কেটে যাচ্ছে কিভাবে খেয়াল করি না। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মুহাসাবা করি না, মনে করি আল্লাহ এমনি মাফ করে দিব না। রে ভাই, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন রাতের শেষ প্রহরে আর ঘুমাইতেন না, নবীর মসজিদে চলে আসতেন। নবীজিও হুজরার ভিতরে সেজদায় পড়ে থাকতেন, সাহাবারাও পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। তারা তাদের জীবন গঠন করে গেছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে গুনার ক্ষমা চেয়ে জান্নাতি হয়ে কবরে গেছে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যখন উপস্থিত করবেন, জিজ্ঞাসা করবেন, ফিমা আফনা, জীবনে হায়াত কোন কাজে নষ্ট করেছ রে বান্দা বান্দি? হিসাব তোমারও মিলাইয়া দেখো। আলী যদি 60 বছরের হিসাব মিলাইতে পারে, তুমি তো 70 বছর কাটছে, তোমারও তো 50 হয়েছে, তোমারও তো 40 হয়েছে, তোমারও তো 60 হয়েছে। তুমি মিলাইয়া দেখো তোমার জিন্দেগির কি কাজ তুমি করেছ। অনেক মানুষ আছে এখনো সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারি না, আছি না নাই? অনেক মানুষ আছে এখনো কোরআনের 4টা সূরা যেটা দিয়ে নামাজ মিনিমাম পড়ি আমরা, 4টা সূরাও সহি করে পড়ার খেয়াল রাখি না। বহু মানুষ আছে এখনো নামাজের তসবিহগুলো সুন্দরভাবে পড়তে হয়, পড়তে পারি না। বহু মানুষ আছে কোরআন শরীফ জীবনও পড়ার কোনো সুযোগ হই নাই। কত মানুষ আছে কখনো আল্লাহর জিকির করি না। হ্যাঁ, পাওটাও ধুইয়া না ধুইয়াই বিছনায় গিয়ে শুয়ে থাকে। বহু মানুষ আছে বিড়ি সিগারেট খাইয়া মুখের এমন দুর্গন্ধ করে রাত্রে শুয়ে থাকে, সকালে উঠে কোনো ব্রাশ নাই, মেসওয়াক নাই, কিচ্ছু নাই। আবার বাইরে ছাগল গরু লইয়া বাইরে গেছে, দোকানে গিয়ে বৈশা গেছে, দোকানে গিয়ে আড্ডা মারতেছে। এইভাবেই তো সমাজ চলতেছে মানুষ। এই জন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে। নবীজি ইরশাদ করতেছেন, 1 নম্বর হলো ফিমা আফনা, তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। 2 নম্বর আন শাবাবি ফিমা আবলা, তোমার যৌবন কোন কাজে তুমি নষ্ট করেছ, তোমার যৌবন কোন কাজে নষ্ট করেছ। আল্লাহর নবী ইরশাদ করতেছেন, যৌবনের যে সময়টা তুমি পাইছো, ওই সময় কি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, নাকি শরীর যখন দুর্বল হয়ে গেছে 60-এর কোটায় গেছো তখন মসজিদে গেছো? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন।
এজন্য যৌবনটা বড় দামি রে ভাই। দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। যারা যৌবন কালে ইবাদত করে এটা পয়গম্বরী সুন্নাত। সুবহানাল্লাহ। বুড়া কালে তো জালেম ও তসবিহ লইয়া মসজিদে গিয়ে বসে থাকে, কি ঠিক নেই? চুহা, ইঁদুর, বিড়াল, বহু জায়গার ইঁদুর খেয়ে এখন হজে চলছে। কি কথা বুঝে আসছে? এখনকার বিড়ালেরা বহু জায়গার অমুকের জমি খাইছে, অমুকের দোকান খাইছে, অমুকের ব্যবসা খাইছে, অমুকের কন্ট্রাক্টদারি খাইছে, অমুকের শেষ করছে। কইরা এখন বড় তসবিহ লইয়া, বড় জুব্বা লইয়া, দেখেন না মক্কা শরীফে এখন জুব্বা গাদ দিয়ে আছে না নাই? মক্কা শরীফে জুব্বা, এগুলো তাকওয়ার জুব্বা না, এগুলো সৌদি আরবের জুব্বা। মিয়া এই সমস্ত জুব্বা যারা গায়ে দেয় এখানে সঠিক মুসলমান না এরা। ওই জামা গায়ে দিবেন যেটা আপনার আপন পীর মুর্শিদ গায়ে দিছে, আপন দেশের অলি বুজুর্গরা গায়ে দিছে, এটা অরিজিনাল জামা। সৌদি আরবে জামা নিয়ে আসে, লাল রুমাল নিয়ে আসে, আর একটা কালো একাল নিয়ে আসে, ওইটা বাইন্দাবাজ তসবিহ নিয়ে প্রথম কাতারে চলে যায়। আসেনি? এটা শেষ জমানার কাজ। আল্লাহর নবী বলেন, জওয়ান কালে তওবা করো, তোমার ইবাদতের দাম এত হবে, এক এক রাকাত নামাজের সওয়াব আল্লাহর দরবারে 70 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বরে প্রশ্ন হবে, হে আল্লাহর বান্দা বান্দিরা, কোনখান থেকে পয়সা উপার্জন করছো? হালাল উপায়ে পয়সা আসছো না হারাম উপায়ে? বলবেন, হুজুর বিদেশ থেকে তো সব মদের ব্যবসা করে টাকা আনে। কি কি হাসানা মিসা? মদের দোকানে বেচা কিনে না করলে তো আমাদের ব্যবসা নেই। আল্লাহর কাছে মাপ চাইতেই, মাপ চাইতে হবে। আল্লাহ নবী বলেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এই মাল তুমি কোত্থেকে উপার্জন করছো? আল্লাহ পাক তোমারে জিজ্ঞাসা করবে হাশরের ময়দানে। ওয়া আইনা আনফাকাহু, কোন পথে ব্যয় করছো, কোনখান থেকে আর্ন করছো, কোনখান থেকে ব্যয় করছো, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এই জবাব দেওয়া ছাড়া মালিকের দরবার থেকে পাও নাড়াইতে পারবা না। 4 নম্বর আল্লাহ নবী বলেন, ওয়ান ইলমিহি মা জাআমালা বিহি। আলেম উলামা কোরআন হাদিস থেকে যা জেনেছো কতটুকুন তুমি মানিয়া চলছো, তুমি কদ্দুর মানছো, এটা আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন। এজন্য ভাইরা বাবা জিরা গো, আমি আমাকেও বলছি, আপনাদের খেদমতে আরজ রাখছি। আমার নবী যখন ওসিয়ত দিতেন, নসিহত করতেন সাহাবা ঘরে, সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আউসেনি, আমাদের উপদেশ দেন। ও আউজেজ, তবে সংক্ষেপ। দীর্ঘ উপদেশ দিলে আমরা গ্রহণ করতে পারবো না, সংক্ষেপে দেন। নবীজি বলতেন, ইজা সাল্লাইতা সাল্লি সালাতা মুআদ্দিন। যখন নামাজে দাঁড়াবে বিদায় নামাজ পড়িও। ঢাকাতে আমরা যে গাউসুল আজম মসজিদে জুমা পড়ার পাশে একটা মসজিদ, আরজত পাড়া জামে মসজিদ। গত 2 সপ্তাহ আগে ইমাম জুমার নামাজ পড়াইছেন। আবার পরের দিন শনিবার জোহরের সময়ের ইমামের জানাজা আসছে। আল্লাহ, ইমামের জানাজা পরের দিন জোহরের সময় মসজিদে আসছে। আগের দিন উনি জুমার নামাজ পড়াইছে, পরের দিন আমার ছোট ভাই বনানী ডিউচেস মসজিদের খতিব, ওনার মসজিদের ইমাম, এশার নামাজ শরীর খারাপ লাগতেছে, মাগরিবের নামাজ নিজে পড়াইছে, এশার নামাজ আপনার পড়াইতে পারতেছে, শরীর খারাপ লাগতেছে, ঘামতেছে, পার্শ্বে বসে নামাজ পড়ছে। 11টার সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ফজরের সময় তার জানাজা হইয়া মাদারীপুরে তার কবর তার বাড়িতে নিয়ে গেছে। এই জন্য ভাইরা, আজকে এলোমেলো কথা বলে লাভ নাই। আজকে সকলে মনে করে যে হুজুরের কাছে, হুজুরের থেকে প্রধান অতিথি, সব রংডং শুনবো না, এই সমস্ত কথা বলার এখন বেল নেই। মিছিল উঠামো, এই করবো সেই করবো, এগুলি কিছু না, এগুলি বাজে কথা। যারা এগুলি বাড়াবাড়ি করছে তারা এখন সব ইন্দুরের গাথায় লুকাইছে, ঠিক নেই? ও আয়াজও বহুত বাড়াবাড়ি করার কাজ করছে।
বাড়াবাড়ি করার কারণে তারা এখন পলায়ে গেছে, এখন ওয়াজ করতে পারে না। এজন্য আমি কখনো কাউকে কটাক্ষ করে কথা বলি না, বলবো না। কারণ আমি যে কথা বলবো এরা যেমন রেকর্ড করছে, আমার ফেরেশতারা আমার জন্য কি করতেছে, রেকর্ড করতেছে। সুতরাং আজে বাজে কথা বলে লাভ নেই। এখন আপনাদের পছন্দ হোক আর না হোক, একজনের পছন্দ হইলেই হলো। তিনি কে? জোরে বলেন কে? আপনি যদি এখানে বসেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর আমিও যদি কথা বলি আল্লাহকে খুশি করার জন্য, তো উভয়কে আল্লাহ মাফ করে দিবেন। বলেন আমিন। এজন্য হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো তারাই যারা মুহাসাবা করে, জীবন যাপন করে, আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে। আসেন, আমি একটা হাদিস বয়ান করেছি এবং একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, একটু আলোচনা করি, ইনশাআল্লাহ বিদায় হব। আপনারও সময় কম, আমারও সময় কম। আমি আবার জীবন এখানে আসতে পারবো কিনা আমার জানা নাই। এই প্রথম ফুল শাইনে আসছি, এটা আমার জীবনের জন্য শেষ হতে পারে। गनीमत जान ले इस महफिल बैठने को, जुदाई के घड़ी सर पे खड़ी है। প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, কারণ বিচ্ছেদের ঘড়ি তোমার মাথার উপরে বাজতেছে। আমার আপনার বাসায় ঘড়ি টিক টিক করে আওয়াজ দেয়। এই ঘড়ি টিক টিক করে আওয়াজ দেয় না, এই ঘড়ি আওয়াজ দেয় তোমার জীবনের সময়টা এই আজকে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন 2 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন তোমার জীবনের 12টা বাজিয়ে গেছে, এখন 1টা বাজিয়ে গেছে। গাফেল তুঝে গারিয়াল দিতা है मुनादी, गाफिल तुझे गरियाल दीता है मुनादी, गर्दून घड़ी उम्र की एक और घटा दी, गर्दून घड़ी उम्र की एक और घटा दी। শশিরা মাদ্রাসা যখন কামেলের শেষ ঘন্টা করছি, আর ওই দিন যখন শেষ ঘন্টা পিটাইছে, তখন চোখে জর্জর করে পানি এসে গেছে যে আর বোধহয় এই মাদ্রাসায় আমাদের আর পড়া হবে না। শেষ ঘন্টা পিটাই দিছে। ওই দিন যখন শেষ ঘন্টা বেজছে, হুজুর আমাদের বুখারী শরীফ পড়াইছেন, আর হাত তুলে দোয়া করছেন, তোমরা দোয়া করো, তোমাদের সাথে হয়তো আমাদের আর দেখা হবে না। সত্যি ওই বিদায় অনুষ্ঠান থেকে আসছি, অনেকবার যাওয়া হয়েছে, ওই ওস্তাদের সাথে ওইভাবে আর দেখা হয় নাই। হয়তো কোন ওস্তাদ বিদায় হয়ে গেছে, কোন ওস্তাদ এখান থেকে অবসর হইয়া বাড়িতে চলে গেছে। তো এই জন্য ওই সময় শেরের অর্থ বুঝছি, গর্দুনে ঘড়ি উমরে কি এক और ঘটা দি। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার বাসায় যে ঘড়িটা ঘুরতেছে ওইটাও তোমার জীবনের একদিন শেষ ঘন্টা বাজায়া দিবে, শেষ ঘন্টা তোমার জিন্দেগীর জন্য বাজিয়া যাবে। বলেন হুজুর আমি তো জওয়ান, আমার তো এখনো কিছু হয় নাই। না রে বা, সেদিন 10 দিনের একটা বাচ্চার জানাজা পড়ছি। আমার মসজিদে 10 দিনের বাচ্চা নিয়ে আসছে, আইসিইউতে 10 দিনই বাচ্চাটা ছিল। তো এই জন্য কে জওয়ান, কে ছোট, কে বড়, যাওয়ার সময় কোনো তোমার লিমিট নাই, সিরিয়াল নাই। আসার সময় সিরিয়াল আছে, দাদা আগে আসছে, বাপ পরে আসছে, ছেলে পরে আসছে, নাতি পরে আসছে। দেখা যায় এখন নাতি দাদার কাঁধে চড়ে কবরে চলে গেছে, ঠিক কিনা? এর জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে বয়ান করেন, নেয়ামতানে, 2টা নেয়ামত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। প্রথম নেয়ামত তো ঈমানের কথা বলছি। ঈমান হারা হয়ে যেন কবরে না যাই, মুশরিক হয়ে যেন কবরে না যায়, আপনার কবরে না যাই, মুশরিক হয়ে যেন কবরে না যাই রে ভাই, গুনাহগার মুজরিম হয়ে যেন কবরে না যাই। সেটার সামনে জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়াতে জান্নাতের 3 নম্বরের সুসংবাদ পাইছে, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কবরের পাশ দিয়া যাইতেন, ঝরঝর করে চোখের পানি পড়তো, দাড়ি ভিজে যাইতো ওনার। সাহাবীরা বলতেছেন, আমিরুল মুমিনিন
জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, আপনাকে কখনো কাঁদতে দেখি না। কবরের পাশে আসলে আপনি কেন এইভাবে কাঁদেন? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বা'দা ওয়াইসারু মিনহু, যদি কবরের মঞ্জিলে নাজাত পেয়ে যাও, সামনের মঞ্জিলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। এই মঞ্জিলে আটকা পড়িয়া যাও, সামনের মঞ্জিল কঠিন হয়ে যাবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মনে মটে মাটি, বাঁশের চালা দিয়া তোমার আমারে দিয়ে আসবো, আর কেউ কখনো খবর লইব না। তোমার রেখে যাওয়া বাড়িঘর এভাবেই থাকবে। তোমার রেখে যাওয়া বাড়িঘরের মধ্যে খাবার দাবার হবে, ধুমধারাক্কা হবে, সব হবে। তোমার আমার কি অবস্থা হবে এটা কি কখনো চিন্তা করছো রে ভাই? আর তো তুমি কবর থেকে বাইরিতে পারবা না। দেখো এত বড় জায়গায় বসছি, তারপরও গরম লাগতেছে, বিছরে ঘেমে যাচ্ছি। আবার যাদের ঠান্ডা লাগবে সোয়েটার গায়ে দিচ্ছেন রে ভাই। কবরের ভিতরে ঠান্ডা লাগবে, গরমও তো লাগবে, ব্যবস্থা কোথায়? সেখানে তো চাদরের প্রয়োজন হবে, সেখানে তো ঠান্ডা লাগবে। আজকে কখনো তোমার যদি জোর করিয়া ধইরা মাটিতে শোয়ায়, তুমি শুইতে চাইবা না। তোমার 1000 কোটি টাকা দিলেও তুমি কাদার মধ্যে শুইবা না। কি শুইব? কাদার মধ্যে যদি আমারে শোয়াইতে দেয়, আমি শুইব না। কিন্তু তোমার আমার যদি মৃত্যু হয়, আজকে বৃষ্টির দিন যদি মৃত্যু হয়, কবরস্থানে এমন বহু কবর দেখেছি, বৃষ্টির দিন বা নিচু জায়গায় কবরস্থানে কবর খুঁজছে, খোঁড়ার পরে কিছু করার পরই নিচে থেকে পানি উঠতে আসে। বালতি দিয়া বেলচা দিয়া পানি ফালাইছে, আবার পানি উঠতেছে। যখন কবর দেওয়ার সময় হচ্ছে, আবার পানি উঠছে। তখন 2টা কলা গাছ দিয়া ওইটার উপরে বসায় শোয়ায় দিছে। দেওয়ার পরে দেখা গেছে ওই কলা গাছের উপরে দিয়া শোয়াইতে শোয়াইতে আবার পানি উঠিয়া গেছে, ওই মুর্দার কান পর্যন্ত পানি ঢুকতেছে। আজকে যদি তুমি জীবিত থাকতা, কোটি টাকা দিলে এইভাবে তুমি শুইতে পারতা না? পারতাম না। কিন্তু আজকে তো আল্লাহর কাছে সপিয়া গেছি। এখন যত কষ্ট হয়, কবরে তোমাকে আমাকে থাকতে হবে। এই জন্য আল্লাহ নবী যখন উপদেশ দিতেন বলতেন, ইজা সাল্লাইতা সাল্লি সালাতা মুআদ্দিন, নামাজে দাঁড়াইছ, জীবনের শেষ নামাজ পড়িও আজকে দাঁড়াইয়া। তুমি আর জোহরের নামাজ নাও পড়তে পারো, আজকে এশার নামাজ পড়ছো, কালকে এশায় তোমার জানাজা তৈয়ার হইয়া যাইতে পারে। আল্লাহ নবী বলেন, কথা বলবা, বিদায়ী কথা বলিও। তুমি হয়তো এলাকার কখন আসবে না, আসা সম্ভব হবে না। তুমি হায়াতে থাকলো সময় তোমাকে কভার করবে না। আবার তুমি যদি আসতে চাও, দেখবা তুমি অসুস্থ হইয়া পড়ছো, অথবা তুমি দুনিয়া থেকে রুখসত হইয়া যাইবা। এই জন্য কথা বলবা, বিদায়ী কথা বলবা। নামাজ পড়বা, বিদায়ী নামাজ পড়বা। সুবহানাল্লাহ। নামাজ পড়বা, বিদায়ী নামাজ। জোহরের নামাজে দাঁড়াইছো, নিয়ত করার আগে আরেকটা নিয়ত করবা, আল্লাহ জীবনের শেষ জোহরে দাঁড়াইছি, যদি আর জোহর না পড়তে পারি, দয়া করে তুমি এই জোহরটা কবুল করে নিয়া আমার জন্য কবরে আযাব, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিও। পারবেন না ইনশাআল্লাহ বলতে? আল্লাহর নবী বলেন, ওয়ালা তুকাল্লিম বিকালামিন তাযিরু মিনহু গাদান, এমন কথা বলিও না যেই কথার কারণে আল্লাহর আদালতে তুমি আসামি হইয়া যাইবা। আজকে আমরা যারা কথা বলি, দেখেন এগুলো সব ইউটিউবে চলে যায়, অনেক সময় নেটে চলে যায়। এমন এমন কথা যায় যেগুলো আপত্তিজনক, ঠিক নেই? এই জন্য এমন কথা বলিও না যেই কথার কারণে তুমি দোষী হয়ে যাও, যেই কথার কারণে তোমার এখানে কমান্ড করবে, খারাপ কমান্ড আছে না নাই? দেখবা এমন এমন কমান্ড করবে, এমন এমন গালিগালাজ করবে যে এই লোক বেদাতি কথা বলছে, এই লোক কুফরি শিরকি কথা বলছে, এই লোক অন্যায় কথা বলছে। আমার দরকার নাই। এটা যদি দুনিয়ার আদালতে, দুনিয়ার মেশিনে ধরা পড়ে যায় ভুল, মালিকের মেশিন এর চেয়ে স্পষ্ট, এর চেয়ে আরো কঠিন, আপনার মেগা সম্পন্ন। এটা তো 4G আর 3G কাজ করতেছে,
আল্লাহ পাকের এটা কত কোটি জি সম্পন্ন এটা কেউ জানে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নিজেকে বলছেন লাতিফ, আল্লাহু লাতিফুন খাবীর। লাতিফ অর্থ সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম। তোমার জীবনের প্রত্যেকটা কাজ কোনটা কি উদ্দেশ্যে করেছো এটা আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ। লাতিফুন অর্থ হইল দয়ালু। যখন আল্লাহ পাক সব তোমার অপরাধ জানে, ওনার কাছ থেকে তুমি আমি গোপন করতে পারবো না, তিনি আবার দয়ালু। এজন্য আল্লাহর কাছে যদি তুমি দয়া চাও, তিনি লাতিফ। ওয়ালা তুকাল্লিম বিকালামিন তাযিরু মিনহু গাদা, এমন কথা বলিও না মুখ দিয়া যে কথার কারণে আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে যাও। কারণ তুমি যা বলতেছো সব তো রেকর্ড হইতেছে, শক্তিশালী রেকর্ড হইতেছে, শক্তিশালী ফরওয়ার্ডিং হইতেছে। একটা কথা এদিকে লেখো, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শান্তিতে রাখছে। যেই পাগলে কোথায় পলাইছে, কোথায় সে কোথায় থাকবে, এর মতন পাগল আছে দুনিয়াতে? এইরকম যারা পাগলামি করতেছি আমরা, এই সমস্ত পাগলদের জায়গা দুনিয়া তো না, আখেরাত নেই। দুনিয়া তো পলায়া থাকবো, পলায়া থাকা কেন কোন জিন্দিগি? বহু লোক ছিল সমাজে, লিম্বি কালামিন তাযিরু মিনহু গাদান ওয়া আজমিল আয়াসা বিম্মা ফি আইদিন নাস। মানুষের কাছে যেটা আছে ওইটা পাওয়ার জন্য অস্থির হইও না। তোমার আল্লাহ হার্ট দিছে, কিডনি দিছে, চক্ষু দিছে, তোমাকে আল্লাহ পাক সুস্থ রাখছে, এটাই সবচেয়ে বড় নিয়ামত মনে করো, ঠিক নেই? এটাই নিয়ামত মনে করো, আলহামদুলিল্লাহ পড়ো। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়। আল্লাহর নবী বলছেন, শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, দুইটা কাজ তোমাকে বেশি করতে হবে, নাহলে তুমি অসুস্থ হইয়া পড়বা। শয়তান তোমাকে ধোঁকা দিছে যে এই সামান্য সম্পদ দেওয়া কি হবে, অনেক কিছু আমাকে করতে হবে, তুমি রুগী হইয়া গেলা, শয়তানের রুগী হইয়া গেলা তুমি, শয়তানের মানে ফরওয়ার্ডিং মতো, প্রেসক্রিপশন মতো চলতেছ। তুমি অমুকের জমি দখল করলা, তুমি শয়তানের ওই দলে চলে গেলা। এবার যত গেছো তোমার কলম ময়লা হইয়া গেছে রে ভাই। এখন আল্লাহ নবী বলেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তরজমাটা হলো, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রৌপ্য জমা করে বাসায়। বহু লোক আছি, বহু নরনারী আছি, বাসায় 100 বড়ি, 150 বড়ি, 50 বড়ি, 30 বড়ি স্বর্ণ রেখে দিয়েছি, সব বিক্রি করেন, এগুলি রাখিয়েন না। স্বর্ণের যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই স্বর্ণই আল্লাহ পাক গালাইয়া ইস্তারি বানাইব। ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমাদের পার্শ্ব, তোমাদের গাল, তোমাদের পিঠ সেকা দিয়ে আল্লাহ পাক বলবে, হাযা মা কানাস্তুম, এগুলি সেই সমস্ত সম্পদ, মা কুনতুম তাকনিজুন, যেগুলি জমায়া বাসায় রেখে গেছো। কি কথা বুঝে আসছে? বহু মানুষ আছি অহেতুক বাসার ভিতরে স্বর্ণ রাখিয়া দিছি, যাকাত দেই না। অথচ স্বর্ণের ব্যাপারে নবীজি বলছেন, আমি বহু মহিলাকে দেখেছি জাহান্নামে তাদেরকে স্বর্ণের কঙ্কন পরাইয়া রাখছে, আগুনে ধাউ ধাউ করে, আগুনে তার হাত জ্বলতেছে, গলা জ্বলতেছে। নবী বলছেন, এরা কারা? জিবরাইল ইসলাম বলছেন, ওই সমস্ত নারী যারা তাদের স্বর্ণের যাকাত দেয় নাই, রূপার যাকাত দেয়। আল্লাহর নবী এই আয়াত যখন নাজিল হইছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা দুনিয়াতে স্বর্ণরূপের যাকাত দেয় না, শুধু জমা রাখে, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গোয়েদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনায়া দেন। এই কথা শুনে সাহাবারা বলল, আল্লাহ গো, আমরা এই স্বর্ণরূপ্য জমাইতে চাই না, আমাদের এই মালের দরকার নাই। তবে যদি লাউ আলামু, আমি যদি জানতাম, লাউ না আলাম, আমরা যদি জানতাম কোন জিনিসটা আসল মাল, তাহলে ইত্তাখাযনা, আমরা সেটা গ্রহণ করতাম। সাহাবারা যখন এই কথা বলছে, আল্লাহ নবী বললেন, শোনো গো, 3টা জিনিস তোমার আসল মাল। কয়টা? জোরে বলেন, কয়টা? ওয়াজ ধরেন, এই ওয়াজ নিয়ে যদি যাইতে পারেন, আমল করতে পারেন, কাজে যাইব।
আজে বাজে কথা বলে লাভ নেই। আল্লাহ নবী বলেন তিনটা জিনিস যদি তুমি ধারণ করতে পারো, তোমার যদি হয়ে যায় তোমার সব হয়ে গেল। আবার আরেক জায়গায় চারটা বলছেন, সেটা এখন আলোচনা করব না। নবীজি বলেন লিসানুন যাকিরুন, তোমার জবানটা যদি জিকিরকারী জবান হয়ে যায়, তুমি সবচেয়ে বড় অ্যাসেটওয়ালা হয়ে গেলা। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় অ্যাসেট আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাসায় বসে বসে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আবার শুধু ইসমে জাতের জিকির, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন তুমি যদি জিকির চালু করতে পারো, তোমার জবানে, জবানটা যদি ভিজা রাখতে পারো আল্লাহর জিকির দ্বারা, তুমি দুনিয়া থেকে সবচেয়ে বড় মাল তুমি অর্জন করলা। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় মাল, সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ আল্লাহর জিকির, এর চেয়ে বড় কিছু নাই। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জিকির করে যায় নাই, তারা বিপদে আছে কবরে। আর যারা জিকির করে গেছে, আল্লাহ পাক তাদেরকে কবরের ভিতরে বলছে তুমি যাকে জিকির করেছো তার জন্যই তুমি ঘুমাও, তিনি তোমাকে হাসরের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কালবুন শাকিরুন, 2 নম্বর হলো শুকরকারী অন্তর যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় অ্যাসেট পাইলা। তোমার সবচেয়ে বড় সম্পদ দুইটা, একটা জিকিরকারী জবান, শুকরকারী অন্তর। 3 নম্বরে নবী বলেন ইমরাআতুম মুমিনাতুন তুইনু আলা দীনিক, যদি মুমিনা নারী তোমার কিসমতে জুটে যায়,